প্যালেস্টাইন হচ্ছে মুসলিমদের হৃদয়, মুসলিমদের হার্ট। বনি ইসরাইল, ইসরাইল বংশের লোকেরা, ইসরাইল মানে আজকালকার ইসরাইল নয়, যারা ফিলিস্তিন, প্যালেস্টাইন মুসলিমদের দেশ জবরদস্তি গায়ের জোরে দখল করে আছে, মুসলিম উম্মতের ক্ষমতা নেই, সেই জন্য বসে আছে। দান করেন ওয়ান্তুম আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই ওপরে থাকবে, তোমরাই নেতৃত্ব দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আসমানি সাহায্য বিজয় নেমে এসেছে ইসলামের ইতিহাসে, আর আসবে সর্বদা ইনশাআল্লাহ। সাহাবী বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে কাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কানাত বনু ইসরাইল ইয়াগতাসিলুনা উরাতান। বনি ইসরাইল, ইসরাইল বংশের লোকেরা, ইসরাইল মানে আজকালকার ইসরাইল নয়, কারণ আরবরা, আপনারা ইসরাইল বলছেন, আরবরা কি বলে ওটাকে? ইসরাইল বলে। আজকাল ইসরাইল মানে হচ্ছে এই ইসরাইল দেশ, ইসরাইলরা ইহুদিরা বা ইসরাইল ইহুদিরা বা এই ইহুদিদের দেশ যে ইসরাইল, এখানকার বাসিন্দা, এরা হলো ইসরাইল, তাই না? আজকালকার রাজনৈতিক পলিটিক্যাল ভাষায় যারা ফিলিস্তিন, প্যালেস্টাইন মুসলিমদের দেশ জবরদস্তি গায়ের জোরে দখল করে আছে, অন্যান্য বড় যেগুলি কুফরি শক্তি তাদের পৃষ্ঠপোষকতায়, জি, সাময়িক, ইল্লা বিহাবলি মিনাল্লাহি আহবলি মিনান নাস, হয় আল্লাহর সাহায্য কারোর সাথে থাকবে, আর না হলে মানুষের সাপোর্টে সাময়িক টিকে আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যদি সত্যিকার নিষ্ঠাবান বান্দা মুমিনরা হইতে পারে, তাহলে ইহুদিদের কোনো ক্ষমতা নাই যে মুসলিম দেশে, বরং মুসলিম দেশে নাই, মুসলিমদের বডির হার্টের উপর, হৃদয়ের উপর তারা বসে থাকবে। প্যালেস্টাইন হচ্ছে মুসলিমদের হৃদয়, মুসলিমদের হার্ট। আপনার বুকের উপরে কেউ বসে থাকবে আর আপনার গায়ে ক্ষমতা আছে, এটা হইতে পারে? অসম্ভব কথা। তাহলে বোঝা গেল যে মুসলিম উম্মতের ক্ষমতা নেই, সেই জন্য বসে আছে। ঈমানি ক্ষমতা প্রথম নেই, আর যার ফলে দুনিয়াবি ক্ষমতাও নেই। ঈমানি ক্ষমতা চলে আসলে দুনিয়ার ক্ষমতা যদি অন্যদের তুলনায়, শত্রুদের তুলনায় কমও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানি সাহায্য বিজয় নেমে এসেছে ইসলামের ইতিহাসে, আর আসবে সর্বদা ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে আগে ঈমানি শক্তি অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। ওয়া আনতুম আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই ওপরে থাকবে, তোমরাই নেতৃত্ব দেবে। ইন কুনতুম শর্ত হচ্ছে যদি তোমরা ঈমানদার হও। ঈমানদার মানে জাতিতে মুসলিম আজকালকার লোকেরা বুঝেছে, মুশকিলটা এখানে না। ঈমানদার মানে শিরক মুক্ত ঈমান, কুফরি মুক্ত ঈমান, মাজার পূজা মুক্ত ঈমান, পীর পূজা মুক্ত ঈমান, নাস্তিকতা মুক্ত ঈমান, সেকুলার ইজ মুক্ত ঈমান। জি, সমস্ত রকমের যেগুলো কুফরি পথ আর মত আর মতবাদ আছে সেগুলি মুক্ত ঈমান, মুনাফিকি মুক্ত, কপটতা মুক্ত ঈমান, জি, বিদআত মুক্ত ঈমান। আনতুম আলাউনা ইন কুনতুম মুমিনিন, এমন নয় যে একবার ফেরেশতা সেজে যেতে হবে, যা অসম্ভব। মানুষ কখনো ফেরেশতা হয়ে যাবে সবাই? অসম্ভব। এটা দোষ ত্রুটি থাকবে, কিন্তু শিরকের দোষ না থাকে, কুফরি দোষ না থাকে, মুনাফিকি না থাকে, বিদআত ধর্মের নামে ধর্ম ব্যবসা না থাকে, বিভিন্ন মানব জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে যেসব ভুল ভ্রান্তি হয়, এগুলি কিছু লোকের মধ্যে থাকবে, অনেক লোক তাতে মুক্ত থাকবে। সাগীরা থাকবে কিন্তু কাবিরা থাকবে না, কাবিরা হইলে সাথে সাথে তওবা করে